শীতে জনপ্রিয় সবজি দিয়ে 5 মিনিটে কিভাবে স্বাস্থ্যকর নুডলস রান্না করতে হয় সকাল বা বিকালের নাস্তার জন্য। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মাখি, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোকোলা এগ নুডলস। সো চলেন দেখে নিই। প্রথমে হাঁড়িতে তেল গরম করে নেবে। এতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব আপনার গাজর কুচি। গাজরগুলো কুচি কুচি করে নেবেন এবং আপনার স্বাস্থ্যের জন্য অনেক একটু উপকারে হচ্ছে গাজর। দিয়ে দিলাম ফুলকপি কুচি কুচি করে নেবেন এবং কোনো রকমের পোকা দেখে নেবেন, পোকা টোকা ভালো করে ফেলে নেবেন। তারপরে দিয়ে দিব আপনার পেঁয়াজ পাতা, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তারপরে এতে অ্যাড করে দিলাম টমেটো। এগুলো পরিমাণ মতো দিবেন, যতটুকু পরিমাণ নুডলস নেবেন ওই পরিমাণে দিয়ে দিবেন। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন সব ফুলকপিগুলো আগে সিদ্ধ করে নেওয়ার জন্য। যে ধরনের সবজি অ্যাড করবেন নাস্তায় সেই ধরনের সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেবেন। দেখেন আমি সিদ্ধ করে নিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে সবগুলো নেড়ে ছেড়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। কোনো রকমের পানি অ্যাড করব না। পানি না অ্যাড করার জন্য ট্রাই করবেন, এতে করে আপনার নুডলসের টেস্টটা ভালো আসবে। এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব এতে পেঁয়াজ, কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। এমন পরিমাণ মানে যতটুকু পরিমাণে আপনি পেঁয়াজ কুচি দিবেন ততটুকু পরিমাণে দিয়ে দিবেন। দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেবেন ভালো করে। সবগুলো একদম মিক্স করে নিচ্ছি আমি। নাড়তে থাকবেন। এতে করে আপনার কোনো রকমের পোড়া লাগবে না, এমনকি সবজি সব দিকে ভালো করে কুক হবে। সো সবগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি, কিছুক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব যাতে করে কোনো কাঁচা থেকে না যায়। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডিমটা কিভাবে দিচ্ছি আপনারা দেখবেন। ডিমটা দিয়ে একদম নেড়ে ফেলবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর যখন ডিমের সাদা অংশ হয়ে আসবে তখন আপনারা একটু আস্তে আস্তে ধীরে ধীরে নাড়বেন, এতে করে ডিমটা আস্তে থাকে। আমি পারলে আগে ডিমগুলো ভেজে নিতে পারতাম, তবে আমি এভাবে তাড়াতাড়ি করার জন্য একসাথে দিয়ে ফেলেছি। আপনারা চাইলে আগে ডিমটা ভেজে তুলে রেখে তারপরে সবজিগুলো কুক করে নিতে পারেন। সো এভাবে সবগুলো নেড়ে চেড়ে নেব, এবার মিক্স করে ফেলবো। দেখেন ডিম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি কি করব, সবজির সাথে ডিমটা অ্যাড করে দিব। এই যে মিক্স করে নিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন কিভাবে করতে হয়। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারাও জেনে নেবেন। এভাবে আস্ত রাখার জন্য ট্রাই করবেন। ডিম না হতো খেতে মজা লাগবে না বা টেস্ট লাগবে না। আপনারা বাচ্চাদেরকে এভাবে ট্রাই করবেন। তবে বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে নুডলস অবশ্যই আপনারা যে নুডলসের সাথে মশলা থাকে ওই মশলাগুলো না দেওয়ার জন্য ট্রাই করবেন, এতে করে আপনার বাচ্চার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। এখানে অনেক রকমের টেস্ট সল্ট থাকে, যে রেডিমেড মশলাগুলো দিয়ে থাকে ওই মশলার মধ্যে, ওই মশলায় যে টেস্ট সল্টটা থাকে ওটা বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকর। এবার দিয়ে দিব আমি সিদ্ধ করা কোকোলা নুডলস। আপনারা চাইলে অন্য নুডলস দিয়ে করতে পারবেন, তবে বাসায় এই নুডলসটা ছিল, এটা দিয়ে করলাম আমি। সো এবার ভালোভাবে নুডলসগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। তবে এ পর্যায়ে এসে অবশ্যই আপনারা ধনিয়া পাতা দিয়ে দিবেন, কারণ ধনিয়া পাতা না দিলে পরে দিলে ধনিয়াগুলো মিক্স হয় না। এখন দিয়ে দিলে নুডলসের সাথে মিক্স হয়ে যাবে। দেখেন কীরকম লাগতেছে, কালারটা অনেক নাইস এবং স্বাস্থ্যকর, কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার কোকোলা এগ নুডলস। সো এভাবে বাসায় ট্রাই করবেন, অনেক খেতে মজা হয়েছে। বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, এমনকি সকাল বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সো এভাবে করে নেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না, মনটা অনেক খারাপ, কারণ কোনো রকম ভিডিওর মধ্যে আপনার ভিউ আসতেছে না, কী হয়েছে জানি না। কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন, আমি বুঝতেছি না, তাই জন্য মন খারাপ। এত কষ্ট করে ভিডিও দিয়ে কোনো লাভ নেই।
যারা আপনার কোনো কষ্ট ছাড়া ভিডিও করে ওরা অনেক অনেক ভিউ আসে, আর এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরে যদি কোনো ভিউজ না হয় তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। সো আপনারা কিছু মনে করবেন না, আপনাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করলাম। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। ফেসবুক পেজ হচ্ছে অ্যাবি আঁকি, এবং ফেসবুক পেজ আরেকটা হচ্ছে অ্যাবি আঁকি সিবি। সো আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাবি আঁকির ব্লগ চ্যানেল, ওই চ্যানেলটাতে সব সাবস্ক্রাইব করে আসবেন। সব ধরনের কাটিংয়ের ভিডিও আছে ওখানে, যার যার ভিডিও যেরকম দেখতে ইচ্ছে করবে যে অবশ্যই দেখে আসবেন। সো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।